শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 4 জুলাই বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেদের রেশন কার্ড রয়েছে, রেশন কার্ডেতে পরিবারের নতুন সদস্যের নাম ওঠানোর বাকি রয়েছে অথবা যে কোনো কারণে রেশন কার্ড থেকে নাম কেটে দেওয়া হয়েছে, এবার নতুন করে এই সকল লোকেদের নাম রেশন কার্ডেতে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্যের নাম রেশন কার্ডেতে যদি না থাকে, তাহলে এবার রেশন কার্ডেতে আপনার পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত করিতে পারিবেন। আবেদনের জন্য রেশন ডিলার অথবা জিপি অফিসে গিয়ে শীঘ্রই যোগাযোগ করুন। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা রেশন কার্ডের কেওয়াইসি সম্পূর্ণ করেননি, তারা শীঘ্রই রেশন কার্ডের কেওয়াইসি সম্পূর্ণ করে নিন। হাতে মাত্র 2 দিন রয়েছে। আগামী 7 জুলাই পর্যন্ত অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। রেশন কার্ডের কেওয়াইসি যদি না করেন, তাহলে রেশন কার্ড থেকে নাম কেটে দেওয়া হবে। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেদের রেশন কার্ড নেই, তাদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার রেশন কার্ড না থাকা সকলেরা নতুন করে রেশন কার্ড লাভ করিবেন। কারণ হলো মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, আবার নতুন করে রাজ্যে 10 লক্ষ রেশন কার্ড প্রদান করা হবে। আপনাদের রেশন কার্ড রয়েছে না নেই, কমেন্ট করে নিশ্চয় জানাবেন। এদিকে বরাক উপত্যকা সহ গোটা আসাম রাজ্যে বন্যার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে পড়েছে। বিশেষ করে বরাক উপত্যকার 3টি জেলার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়ে আছে। বিশেষ করে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। কারণ হলো বিভিন্ন এলাকায় নদীগুলির বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছে, যার কারণে বিভিন্ন এলাকার রাস্তার উপর দিয়ে বন্যার জল বইছে। এদিকে এখনো পর্যন্ত বরাক নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। তার সঙ্গে কাটাখাল দোলেশ্বরী নদীর জলও বাড়িতেছে। তবে বৃষ্টি থেমে যাওয়ার ফলে লঙ্গাই এবং সিংলা নদীর জল কমিতেছে। এদিকে করিমগঞ্জের কুশিয়ারা নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। বৃষ্টি যদি না থেমে, তাহলে বরাক উপত্যকায় আরো ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি হতে পারে। আপনার এলাকায় বন্যার পরিস্থিতি কেমন রয়েছে, কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। গতকাল জিও এবং এয়ারটেল কোম্পানির তরফ থেকে রিচার্জের দাম 16 থেকে 21% পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। ভিডিওর স্ক্রিনে এয়ারটেলের নতুন রিচার্জের তালিকা দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এদিকে আজ ভোডাফোন কোম্পানির তরফ থেকে রিচার্জের দাম বৃদ্ধি করা হবে। হঠাৎ রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার কারণে মোবাইল ফোন ব্যবহারকারীরা অনেক অসুবিধায় পড়ে গিয়েছে। তবে বিএসএনএল গ্রাহকদের উপরে এখনো পর্যন্ত কোনো ধরনের রিচার্জের দাম বৃদ্ধি করা হয়নি। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় ধারাসার বৃষ্টি অব্যাহত রয়েছে, যার ফলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলার জন্য ইয়েলো এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 6 জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ধারাসার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যে বন্যার পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়েছে। বিশেষ করে বরাক উপত্যকায় বন্যার পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যার ফলে আজ থেকে করিমগঞ্জ জেলার সমস্ত সরকারি এবং বেসরকারি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা সরকারি ঘর লাভ করেননি, তাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে, তারা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন। সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন, তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবেন। যে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি ঘরের তালিকায় নাম নেই, তারা অনলাইনের মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন। কারণ হলো খুবই শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি সরকারি ঘর প্রদান করা হবে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্ট করে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলাদের অরুণোদয়, বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশন স্কিমের তালিকায় নাম রয়েছে, তাদেরকে প্রতি মাসের মতো আগামী 10 জুলাই তারিখে তাদের ব্যাংক অ্যাকাউন্টেতে রাজ্য সরকারের তরফ থেকে টাকা প্রদান করা হবে। তার সঙ্গে রাজ্যের যে সকল লোকেরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে 15 আগস্টের মধ্যেই আর্থিক সাহায্য প্রদান করা হবে। তার সঙ্গে বন্যায় ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।